হ্যালো এভরিওয়ান। তো আমরা লাস্ট ভিডিওতে অ্যালজেব্রিক রুল অর্থাৎ বর্গের রুলগুলো সম্পর্কে জেনেছিলাম, আর আজকে আমরা তারই সেকেন্ড পার্ট অর্থাৎ কিউব অর্থাৎ ঘনয়ের রুলগুলো কীভাবে তৈরি হয় সেটা সম্পর্কে জানব। তো আমরা শুরু করি এ প্লাস বি এর হোল কিউবের রুল থেকে। এ প্লাস বি এর হোল কিউবের রুল তৈরি করতে গেলে ফার্স্টে আমরা এটাকে এইভাবে লিখলাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি। কারণ কি, আমরা জানি কোনো সংখ্যার বেসগুলো সেম থাকলে ওর পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এর পাওয়ারে কিছু নেই মানে অন আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা এভাবে লিখতেই পারি। তাহলে এর সূত্র আমরা আগেই পড়েছিলাম কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটার রুল কত, এটা যা ছিল তাই আছে। তো আমরা এটা থেকে এবার এটা গুণ করা শুরু করে দিই। তাহলে ফার্স্টে এর সঙ্গে গুণ করি, তাহলে কত হবে, এটা এ স্কোয়ার ইন্টু এ দ্যাট ইজ এ কিউব, প্লাস এর সঙ্গে আবার 2ab গুণ করলে কত হবে, 2a স্কোয়ার ইন্টু বি, আবার এর সঙ্গে বি স্কোয়ারের গুণ করলে কত হবে, এ বি স্কোয়ার। এবার বি এর সঙ্গে গুণ করা শুরু করি, তাহলে কত হবে, ফার্স্টেরটা বি ইন্টু এ স্কোয়ার, তারপরেরটা বির সঙ্গে 2ab, তাহলে বি এর সঙ্গে 2ab গুণ করলে কত হবে, 2a বি এর স্কোয়ার, তারপরেরটা তাহলে কত হবে, বি এর সঙ্গে বি স্কোয়ারের গুণ দ্যাট ইজ বি কিউ। তাহলে দেখো আলটিমেটলি আমরা এটা যোগ করে কত পাবো সেটাই আমরা এখানে করি। তাহলে কি হলো, এ কিউব, দেখো 2a স্কোয়ার বি, আরটা আছে কোথাও, এই যে এইটা আছে এ স্কোয়ার বি, তাহলে 2 আর 3, তাহলে আলটিমেটলি কত পেলাম, 3a স্কোয়ার ইন্টু বি। একইভাবে এখান থেকেও তো পেলাম কত, 3a বি স্কোয়ার, আর কত থাকলো, বি কিউ। তাহলে ফার্স্টলি আমরা এ প্লাস বি এর হোল কিউবের একটা রুল পেলাম কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি এর কিউব। আচ্ছা, আমরা যদি এই 3a স্কোয়ার বি আর 3a বি স্কোয়ারটা একটুখানি সরিয়ে লিখি, তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউ, এই 3ab এর থেকে যদি কমন নেই, এই দুটো রয়েছে আর পড়ে, তাহলে আর পড়ে থাকবে কত, এ প্লাস বি না, কারণ কি এখানে এ স্কোয়ার ছিল, তাহলে এ আর এ গুণ করে তো এ স্কোয়ার হয়। তাহলে আলটিমেটলি এই ফর্মেও কিন্তু আমরা লিখতে পারি, কি ফর্মে, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি পেলাম। তো এরপর আমরা এখান থেকেই এর আর একটা রুল তৈরি, বাদ বাকি রুলগুলো তৈরি করার চেষ্টা করি কীভাবে। তাহলে আমরা লাস্ট কি পেলাম, এ কিউব প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা কার রুল পেয়েছিলাম, এ প্লাস বি এর হোল কিউব। তাহলে এখান থেকে আমরা এ কিউ প্লাস বি কিউ বের করতে পারবো না, তাহলে এ কিউ প্লাস বি কিউ কত হবে, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে এই পোর্শনটাকে আমরা ওই পাশে নিয়ে গেছি। তাহলে এরপর আমরা আরেকটা রুল পেলাম কি, এ কিউ প্লাস বি কিউ এর কী পেলাম, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হলো। তো এরপর একে আর কি আমরা কোনো ক্যালকুলেশন করতে পারি, দেখি এই দিয়ে আর কোনো ক্যালকুলেশন করা যায় কিনা। দেখো এখানে এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি আমরা কমন নিতে পারি। তাহলে এখানে তো 3টে ছিল, তাহলে আরও দুটো পড়ে রয়েছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার কিন্তু পড়ে রয়েছে মাইনাস 3ab। তাই যদি থাকে তাহলে আমরা একে কি রুল করতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এর তো 3ab রয়েছে, তাহলে আলটিমেটলি এ প্লাস বি আর এ স্কোয়ার, 3ab থেকে 2ab বাদ গেলে কত হবে, একটা ab থাকবে, কিন্তু বড়টার চিহ্ন নেবো আমরা, কারণ কি মাইনাস 3 রয়েছে এখানে, 2 এর থেকে মাইনাস 3টা তো বড়, তাহলে বড়টার চিহ্ন কত হবে, মাইনাস। তাহলে আলটিমেটলি কত হলো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আরও একটা ফর্ম কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি, কিভাবে, দেখো আমরা এ কিউ প্লাস বি কিউ এর যে ফার্স্টে এ প্লাস বি হোল কিউবের যে রুল পড়েছিলাম, ওখানে ছিল কত, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে 3ab স্কোয়ার আর 3a স্কোয়ার বি, এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যেতাম তাহলেও তো একটা রুল পেতাম আমরা, কি পেতাম, এ
এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 স্কোয়ার বি মাইনাস 3 ab স্কোয়ার। আচ্ছা দেখা যাচ্ছে তো? আচ্ছা তারপর আমরা এবার মাইনাসের রুলগুলো তৈরি করি এর থেকে। কীভাবে? দেখো আগের দিনকে আমরা একটা রুল বলেছিলাম কি, যখন কোনো মাইনাস সংখ্যা থাকে আর তার উপরে যখন জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা থাকলে কি হয়, এটা অলওয়েজ প্লাস, আর যদি বিজোড় হয় তাহলে কি হয়েছিল, বিজোড় হলে মাইনাস। তাহলে এখান থেকে আমরা বাদবাকিগুলো রুলগুলো তৈরি করে ফেলি। দেখো কীভাবে হয়, এ মাইনাস বি এর হোল কিউব, তার মানে কি এখানে যদি এ মাইনাস বি হোল কিউব তাহলে কি বি এর জায়গায় মাইনাস বি হয়ে গেছে। তাহলে যেখানে যেখানে বি আছে যদি তার বি এর পাওয়ারটা মানে কি হয়, এখন মাইনাস বি হয়ে গেছে, আর মাইনাস বি এর পাওয়ারটা যদি কি হয় অড হয় তাহলে মাইনাস হবে, আর যদি ইভেন হয় তাহলে কি হবে প্লাস হবে। দেখি আমরা তাহলে কি হবে, এটা এ আছে এ কিউই থাকবে, বি 3 স্কোয়ার বি আছে, তাহলে বি এর জন্য কি হবে মাইনাস হয়ে যাবে কিন্তু 3 স্কোয়ার বি। তারপরটা কি ছিল 3ab স্কোয়ার, তাহলে 3ab স্কোয়ার আছে, তাহলে এটা কি জোড় সংখ্যা আছে, তাহলে ওটা কিন্তু যা ছিল তাই থাকলো, আর এটা হবে মাইনাস বি কিউ, কারণ কি এটা বিজোড় সংখ্যা। তারপরটা এটা কত হবে, তাহলে এ কিউ, এটা মাইনাস বি কিউ ছিল, তাহলে কারণ কি প্লাস বি কিউ ছিল, তাহলে এখানে কি হবে মাইনাস বি কিউ হবে, কারণ কি এখানে বিজোড় সংখ্যা। তারপরে এটা কি হবে মাইনাস 3ab হবে, কারণ কি এখানে বি তো একটা সিঙ্গেল আছে, মানে কি বিজোড় সংখ্যা। তারপরে কত হবে এ মাইনাস বি। 4 নাম্বার, যদি আমরা এ কিউ মাইনাস বি কিউবের রুল বের করি তাহলেও একইভাবে করতে হবে। তাহলে কি হবে, এটা এ মাইনাস বি এর হোল কিউব, মাইনাসটা কিন্তু আর মাইনাস হবে না, কারণ কি এখানেও তো মাইনাস পাবো একটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি হলো। তারপর একটা দেখো এটা কত হবে, এ প্লাস বি আছে, তাহলে এ মাইনাস বি হয়ে গেল, এ মাইনাস বি, এটা কি হবে এ স্কোয়ার, এটা আবার মাইনাস আছে কিন্তু এখানে মাইনাসের জন্য আরেকটা মাইনাস আসবে, তো বি তো একটা একা আছে, তার মানে কি অড আছে, তাহলে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আসবে, কারণ কি প্লাস বি স্কোয়ার মানে কি এটা যেহেতু ইভেন আছে সেই জন্য প্লাস হবে। তারপর একটা দেখি আমরা কি হবে, তাহলে এ মাইনাস বি এর হোল কিউব, তারপরে মাইনাসটা কিন্তু আর মাইনাস থাকবে না, 3 স্কোয়ার বি হয়ে যাবে প্লাস, আর এটা কি হবে মাইনাস 3ab স্কোয়ার, কারণ তো এটা আবার কি ইভেন হয়ে যাচ্ছে। তাহলে এই রুলগুলো কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট বের করতেই পারি। এবার আমরা যদি 3টে টার্ম নিই তখন রুল কীভাবে বের করবো দেখি। এখন আমার বের করতে দিয়েছে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব, কী করে বের করি? দেখো এটা বের করার জন্য আমরা ফার্স্টে এই টার্মটাকে একটা ধরে নিই, তাহলে মানে এইটাকে ভাবি এ আর এটা ভাবি বি মনে মনে, তাহলে কী হবে, এটা এ প্লাস বি এর হোল কিউবের রুল যেটা আমরা জানি সেটা লাগে কাছে, সেকেন্ডটা লাগাচ্ছি, তাহলে কী হবে এ প্লাস বি এর হোল কিউব, এটা হলো এ কিউব, তারপরে প্লাস বি এর জায়গায় সি কিউ আছে, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab, তাহলে 3a মানে তো এ প্লাস বি, আর বি মানে কত সি ইন্টু এ প্লাস বি, তার মানে এ প্লাস বি মানে কত, এখানে এ মানে আছে এ প্লাস বি আর বি মানে আছে সি, তাহলে আলটিমেটলি এই টুসখানি হলো। তারপরে এখানে কিন্তু আবার আমরা কি করতে পারি, এখানেও আবার এ কিউ প্লাস বি কিউবের রুল কিন্তু আমরা কাজে লাগাতে পারি, দেখি কীভাবে হয়। তাহলে এখানে এ প্লাস বি হোল কিউবের রুল আবার কাজে লাগাই, তাহলে কী হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর কত পড়ে রয়েছে এখানে সি কিউব আর 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এবার আমরা এ কিউ বি কিউ আর সি কিউকে পাশাপাশি নিয়ে এসে বাদ বাকি এদিকে সরিয়ে দিলাম, 3ab ইন্টু এ প্লাস বি, আর আছে কত প্লাস 3 ইন্টু এ প্লাস বি। আচ্ছা এখানে একটা সি ছিল সেটা আমি লিখিনি, এখানে দিয়ে দিলাম সিটা, সিটা লাস্টে দিয়ে দিলাম, একই ব্যাপার গুণ তো। তাহলে এটা ইন্টু কত হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু সি, তাহলে আলটিমেটলি কত হলো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস, এখানে দেখো 3 ইন্টু এ প্লাস বি কমন যাচ্ছে না, তাহলে 3 ইন্টু এ প্লাস বি কমন, তাহলে পড়ে থাকছে কত এখানে এ বি পড়ে থাকলো এখানে, আর এখানে কত থাকছে সি এর সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে কত হবে এ সি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর 3 আর এ ইন্টু এ প্লাস বি তো কমন নেওয়া হয়ে গেছে, তাহলে বাদ বাকি এটা গুণ করে দিলাম, ব্যাস কমপ্লিট। তারপরে কি আছে এ কিউব
প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস 3 ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এইখানে যেটা আছে দুটো রাশি আছে, এটার সঙ্গে আমরা এটা নিলাম আর এটা পাশাপাশি নিয়ে আসলাম, তাহলে কত হবে এ বি প্লাস বিসি প্লাস এসি প্লাস সি স্কোয়ার। তাই যদি হয় তাহলে আমরা পরের লাইনে কি বলতে পারি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস 3 ইন্টু এ প্লাস বি। এখান থেকে যদি আমরা কি কমন নেই, এই দুটো থেকে সেম জিনিস আছে কি বি, তাহলে বি কমন নিলে পড়ে থাকবে কত এ প্লাস সি। এখান থেকে কমন জিনিস কি আছে সি, কমন নিলে পড়ে থাকবে কত এ প্লাস সি। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস 3 ইন্টু এ প্লাস বি, আর এখানে দুটোতেই এ প্লাস সি আছে, তাহলে পড়ে থাকবে কত আর বি প্লাস সি। ব্যাস কমপ্লিট। তাহলে এ প্লাস বি প্লাস সি যখন তিনটে থাকলো তখন আমরা এর সূত্র আমরা বের করতে পারলাম কত, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস 3 ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। ব্যাস, তাহলে এখান থেকে আমরা 5 নম্বর রুলটা তৈরি করতে পারলাম। তারপরে আমাদের পরের রুলটা শিখতে হবে, জানি তারপরেরটা। এরপরে আমাদের একটা বড় রুল ছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, তাই তো? তা এই রুলটা আমরা দেখি কিভাবে তৈরি হয়। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে কীভাবে করব, ফার্স্টে এটা আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আসছে। আর সঙ্গে আছে কত প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এই এ প্লাস বি এর হোল কিউব আর সি কিউবটাকে পাশাপাশি নিয়ে আসলাম আমরা, তাহলে পড়ে থাকবে কত আর 3ab ইন্টু এ প্লাস বি, আর পড়ে আছে কত 3abc। তো এখানে আমরা একই রুল কাজে লাগাই, তাহলে কত হবে এটা এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab, তাহলে এর জায়গায় কত আছে এ প্লাস বি আর বির জায়গায় কত আছে সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর এখানে এই দুটো থেকেও তো কমন যাচ্ছে আমাদের কত 3ab, তাহলে 3ab যদি কমন যায় তাহলে পড়ে থাকবে কত এ প্লাস বি, আর এখানে আছে কত সি। হলো, এরপর আমরা এই তিনটে থেকেই দেখো এখানেও এ প্লাস বি আছে, এখানে সরি এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও আছে, তাহলে আলটিমেটলি আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। তাহলে পড়ে থাকবে কত আর, এখানে তো তিনটে ছিল, তাহলে পড়ে থাকলো কত এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এখানে আর কি পড়ে আছে 3 ইন্টু, আচ্ছা এটা একেবারে গুণ করে দিলাম 3ac প্লাস 3bc। আচ্ছা প্লাস হবে না তো মাইনাস হবে, কারণ কি এটা তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 3bc, আর এখানে লাস্টে পড়ে আছে কত 3ab। তাহলে আমাদের এই লাইন শেষ। তাহলে কি করলাম, এখান থেকে জাস্ট এ প্লাস বি প্লাস সি কমন, তাহলে এখানে হোল স্কোয়ার আছে, এখানে জাস্ট 3c এর সঙ্গে এ প্লাস বিটাকে আলাদা আলাদা করে গুণ করে দিয়েছি, আর লাস্টে 3ab ছিল এটা রেখে দিলাম। তাহলে আলটিমেটলি কত হলো এ প্লাস বি প্লাস সি। আর এখান থেকে আমরা কত পেলাম, এর একটা রুল আমরা পড়েছিলাম আগের দিন, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের রুল কি পড়েছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর এখান থেকে কি কত আসছে মাইনাস 3ac মাইনাস 3bc মাইনাস 3ab। তাহলে আলটিমেটলি আমরা এ প্লাস বি প্লাস সি ইন্টু এখানে কত পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখান থেকে দেখো তিনটের থেকে দুটো চলে গেলে একটা থাকবে কিন্তু বড়টার চিহ্ন বসবে, তাই তো 2ab ছিল এখানে 3ab আছে, তাহলে কত একটা থাকবে, তাহলে কত হবে মাইনাস ab, তারপরটা মাইনাস বিসি মাইনাস সিএ। হ্যালো, এইটা আমরা রুল হিসেবে চালাতে পারি, এর সঙ্গে আর একটা রুলও আমরা এর থেকে তৈরি করতে পারি, সেটাও একেবারে দেখে নিই। তাহলে এটা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আলটিমেটলি কত হচ্ছে দেখো 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, যদি আমরা 2 দিয়ে ডিভাইড করতাম তাহলে আলটিমেটলি এখানে কত আসছে a প্লাস বি প্লাস সি বাই 2, আর এইখান থেকে কত পাবো আমরা, এটাকে আমরা একটু ভাঙিয়ে লিখি কি এ স্কোয়ার
মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। দেখো এইভাবে যদি লিখি তাহলে দেখো সব ঠিক আছে, তো এ স্কোয়ার দুটো আছে, বি স্কোয়ারও দুটো আছে, সি স্কোয়ারও দুটো আছে, আর মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে এটাই ছিল আমাদের, সব দুটো দুটো করে এগুলো, আর এটাও মাইনাস 2ab 2bc 2ca। তাহলে আলটিমেটলি আমরা কত পেলাম, a প্লাস বি প্লাস সি বাই 2, আর এখানে কত হলো ইন্টু a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। ব্যাস, তাহলে আমরা এর থেকে এই রুলটা কিন্তু তৈরি করতে পারলাম। তাহলে আমরা লাস্ট এই রুলটা কি কি পেলাম, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc মাইনাস 3abc, এটা ইকুয়াল টু কত আসলো, এটা ইকুয়াল টু কত এসছে লাস্টে আমাদের, একটা হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ হলো। এর পরেরটা কত এসছে, এটাকে আমরা লিখতে পারলাম কত, এ প্লাস বি প্লাস সি বাই 2 ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। ব্যাস, এই আকারে কিন্তু লিখতে পারলাম। এবার এর উপরে একটা কন্ডিশন আমরা দেখি, যদি এখন আমাদের এখানে এ প্লাস বি প্লাস সিটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি 0 হয়ে গেলে তখন কি হবে সেটা আমরা দেখি। তাহলে পরের কন্ডিশন, যদি ইফ এ প্লাস বি প্লাস সিটা না 0 হয়ে যায় তাহলে কি হবে, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি 0 হয়ে গেলে আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এটা ইকুয়াল টু কত পাবো, 0 পাবো না, তাই তো, 0-র সঙ্গে এটা তো গুণ ছিল, তাহলে 0 হয়ে গেল। তাহলে এটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। তাহলে এর থেকে আমরা কি পেলাম, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। এখন এইটা যদি আর উল্টোটাও আমরা দেখে নিই, উল্টোটাও দেখে নিই, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc যদি হয় তাহলে কি আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটাও বলতে পারি। কিন্তু আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc দেওয়া আছে, বাট এটা কিন্তু 0 দেওয়া নেই। যদি এই কন্ডিশন থাকে তাহলে কি হবে, তবে কিন্তু আমরা এই হাফ, এই যে টোটালটা যেটা ছিল যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি বলতে পারবো, এ প্লাস বি প্লাস সি বাই 2 ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার, এই পোর্শনটা কিন্তু 0 হয়ে যাবে। আর এই পোর্শনটা যদি 0 হয়ে যায় তবে কিন্তু আমরা কি বলতে পারবো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে 0 হবে, এ মাইনাস বিও 0, বি মাইনাস সিও 0, আর সি মাইনাস এও কিন্তু 0 হবে। আলটিমেটলি এখান থেকে কী পাবো, এ ইকুয়াল টু বি, এখান থেকে বি ইকুয়াল টু সি, আর এখানটায় সি ইকুয়াল টু এ, অর্থাৎ পেলাম কত, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে কখনো যদি আমাদের এমন দেওয়া থাকে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc এবং এ প্লাস বি প্লাস সিটা কিন্তু নট ইকুয়াল টু 0, তবে আমরা কি বলতে পারি, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে। এখন এর ওপরে কিন্তু আমাদের বিভিন্ন রুলগুলো কিন্তু তৈরি আরও হতে পারে। কেমন, এখান থেকে ধরো একটা, এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ এরকমও থাকতে পারে। ধরো এখানে দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউ প্লাস সি কিউ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওই বি এর জায়গায় যেহেতু মাইনাস বি চলে গেছে, একইভাবে কিন্তু বাদবাকি রুলগুলো কিন্তু এখান থেকে আমরা তৈরি করতেই পারি। তো এখান থেকে আমাদের যে অঙ্কগুলো যে টাইপের আসে সেই টাইপগুলো আমি একটা দুটো একটুখানি দেখি। দেখো এখান থেকে বড় বড় নাম্বার দিয়ে এমনভাবে অঙ্কগুলো দেওয়া থাকে মনে হয় যেন বড় এক ক্যালকুলেশন, কিন্তু আদৌ কিছুই না। যেমন কখনো কখনো দেওয়া থাকে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ
মাইনাস 3abc বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, এই ফর্মে কিন্তু দেওয়া থাকে কখনো কখনো। দেখা যায় কি এখানে কত দেওয়া আছে, এর জায়গায় দেওয়া আছে 0.001 এর কিউব, এটা দেওয়া আছে 0.000002 এর কিউব, মানে এরকম বড় বড় সংখ্যা দিয়ে বি এর জায়গায় সির জায়গায় আলটিমেটলি এরকমভাবে বড় বড় সংখ্যা দেওয়া থাকবে। তাহলে আলটিমেটলি আমরা দেখে মনে হবে কি অনেক বড় ক্যালকুলেশন করতে হবে, এদিকেও কিছুই নাই। কারণ কি এইটা যদি থাকে তাহলে আমরা একটু আগেই পড়ে এসেছি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc যদি হয় তাহলে এটা কি হয়, এই টোটালটা হয়। তাহলে শুধু আমাদের যদি এইটা বাই এইটা দেওয়া থাকে তাহলে শুধুমাত্র কোনটা থাকবে অ্যান্সারে, এ প্লাস বি প্লাস সি। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের এক্সামে প্রায় থাকে। তাহলে এটাও তোমরা রুল আকারে লিখতে পারো। তারপরে 10 নম্বরে আমরা আরেকটা লিখে নিই। দেখো ফার্স্টে যেটা আমরা একটা রুল পড়েছিলাম কি, এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু কত ছিল, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকেও কখনো কখনো এরকম টাইপের অঙ্ক দিয়ে দেয়, কেমন, এ কিউ প্লাস বি কিউ বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা দেওয়া থাকলে তখন আমরা ভাবি যে এই অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে, আদৌ কিছুই করতে হবে না, শুধুমাত্র কি এ প্লাস বি বের করলেই হয়ে যাবে, মানে এ আর বি এর ভ্যালু এখানে যা দেওয়া থাকবে সেই হিসেবে জাস্ট ক্যালকুলেশন করলেই হবে। তো এই যে আমাদের এই রুলগুলো পড়লাম এইগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা আমি দেখি একটুখানি 11 দাগ লাস্ট, এ স্কোয়ার বাই এ বি সরি এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি, এরকম টাইপের যদি দেওয়া থাকে তাহলে এর ভ্যালুটা আমরা একটুখানি চেক করে দিই কত হয়। এই নিচে দেখো কত হচ্ছে, এ বি সি এর এলসিএম, তাহলে ওপরে থাকবে কত, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। কেন হলো, তাহলে এখানে বিসি আছে তাহলে এর সঙ্গে ওপরটা গুণ হবে, সি এ আছে বি এর সঙ্গে গুণ হবে, তাহলে আলটিমেটলি কত হবে, এ স্কোয়ার ইন্টু এ মানে এ কিউ, বি স্কোয়ার ইন্টু বি মানে বি কিউ, আর সি স্কোয়ার ইন্টু সি মানে সি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। আচ্ছা এখানে আরেকটা কন্ডিশন আমাদের দেওয়া থাকবে, যদি আমাদের এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা 0 হয় আর তবে আমাদের এই ভ্যালুটা বের করতে দিল, তাহলে সেক্ষেত্রে কীভাবে করবো, এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই 3abc আসছে, বাই এবিসি আসছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই এবিসি, এরকম আসছে ক্যালকুলেশন করলে। এখন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু আমরা জানি কত, 3abc, কারণ কি আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সিটা 0। তাহলে যদি এটা দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এটা বাই এবিসি এটা ইকুয়াল টু ডাইরেক্ট আমরা বলতে পারি কত, 3। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন ছাড়াই বলতে পারি। তাহলে এইগুলো মোটামুটি আমাদের অ্যালজেব্রিক কিউব এর যে রুলগুলো সেগুলো আমরা মোটামুটি সব কটাই ডিসকাস করেছি। ঠিক আছে, টাটা, সবাই ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, টাটা।